পাবনার ঈশ্বরদীর ভাদুর বটতলা থেকে সিভিলহাট তালতলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, ইপিজেড শ্রমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাবনা থেকে বাজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদীর ভাদুর বটতলা থেকে সিভিলহাট তালতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক। এই সড়কটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি পিচ ঢালা সড়ক নাকি কোনো ডোবা নালা। ভাঙাচোরা, খানাখন্দ আর কার্পেটিং উঠে গিয়ে পুরো সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে চলাচল করেন ঈশ্বরদী ইপিজেটের কয়েক হাজার শ্রমিক। পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 10 বছর আগে সড়কটি একবার সংস্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে তা টেকেনি বেশি দিন। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। বিগত দিন থেকে এমন অবস্থা যে মানুষ চলাচলের কোনো অবস্থানই নাই। এই রাস্তা যে একসময় পাকা ছিল, এই পাকার কোনো চিহ্নই নাই। ইপিজেড সামনে প্রচুর লোক আপনার হলো ইপিজেডে গাড়িগুলা চলে, এত কষ্টে তারা অনেক টাইমে গাড়িগুলা বেকার হয়ে যায়, টাকা পাঞ্চার হয়ে যায়। বর্ষার দিনে যাওয়া তো যায় না, মানুষ হাঁটেও যাইতে পারে না। আর আমার রাস্তা, আমার যখন গাড়ি যায় কয়েকবার আমিও উল্টে গেছি, অন্যান্য গাড়ি উল্টে যায়। উপজেলা এলজিইডির এই কর্মকর্তা জানালেন, সড়কটি নতুন করে টেকসইভাবে নির্মাণের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। শক্তিশালীকরণ একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে এই রাস্তাটা আমাদের দেওয়া আছে। আমি আশা করতেছি যে এবার এই রাস্তাটা আমরা পাবো এবং এর সাথে আরো কয়েকটা রাস্তা দেওয়া আছে, তার মধ্যে এটা ফার্স্ট প্রায়োরিটিতে আমরা রাখছি। কাগজ কলমের দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে কর্তৃপক্ষ যেন শীঘ্রই এই সড়কটি নির্মাণ কাজ শুরু করে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী হাজারো মানুষের। লিওন আজাদ, RTV।